বন্ধুরা, তো আজকে এটা শাড়ি সেট ব্লাউজ সেলাই করব। তো আমি পিসটা কেটে নিয়েছি এক্সট্রা ভাবে, এবার কাটিং করব ব্লাউজ পিস। তো এটা হবে 35 সাইজের কাস্টমারের ব্লাউজ, 34 না 32 না 36 না 34। তো এটা ব্রাকেট ব্লাউজ হবে। ব্রাকেট ব্লাউজ সবসময় মানে বন্ধ পার্ট থেকে কাটিং করতে হয়। তো এর লেন্থ নিব ফার্স্টে, প্রথম এর লম্বা নিব 14.5, যেহেতু আমার কাস্টমার বেশি বড় ঝুলের পিঠ চাইনি। লম্বা নিলাম 14.5, মোহরা নিলাম 5.5, সরি ফুট নিলাম 5.5, মোহরা নিলাম 5.5 2 সুত। তারপরে চেস্ট নিলাম, যেহেতু 35 সাইজ তো 8.5 আর 2 সুত হবে, তো ওভাবেই নিলাম 8.5 2 সুত আর 2 ইঞ্চি এক্সট্রা। টোটাল আমার 11 নিয়ে নিলাম, টোটাল 11 যা হবে এক্সট্রা কাপড় থাকবে, টোটাল 11। তো নিচের সাইডে নিব 10, 1 ইঞ্চি কম, চেস্টের থেকে নিচের সাইডে 1 ইঞ্চি কম নিলে ফিটিংস খুব সুন্দর আসে। তারপরে এখানে মোহরির সাইডে আমি 1 ইঞ্চি নিলাম গোল রাউন্ড করার জন্য, যেহেতু এটা ডাইরেক্ট কাপড় হচ্ছে তাই। তো এখানে আমি পুট নিলাম 2, তোমরা চাইলে 2.5 নিতে পারো। আর লম্বা সবসময় হাইট অনুযায়ী নিবা, হাইটের উপরে রেখে লম্বা নিবা। তো আমি 14.5 রেখেছি, আমার কাস্টমার চাইনি তাই। তারপরে পিঠের লেন্থ নিলাম 10, আর এখানে নিলাম 2.5 নেবার পর এখানে একটা 4 ফুট টাইপের করে নিলাম। তোমরা যদি 4 ফুট করতে চাও তো এভাবেই রেখে দিবা, 4 ফুট হয়ে যাবে, কেটে দিবা। তো আমি যেহেতু রাউন্ড করবো তো এইভাবে রাউন্ড করে নিব। আর তোমাদের যদি কাট করার অসুবিধা থাকে তাহলে এখান থেকে 1/2 ইঞ্চি এভাবে করে এভাবে কাটো, কাট করবে না। তারপরে একে কেটে দিব। এখানে একটা ছোট্ট দিকে বল পিন লাগিয়ে নিলাম। পিঠটা রেখে দিব, পরে থেকে কাজ দিবে। তারপরে এখানে এইভাবে কাপড়টাকে রাখতে হবে। তো এখান থেকে কই ইঞ্চি বেশি নেবা, যেহেতু এটা ডাইরেক্ট কাপড় হচ্ছে কাটিং। তো এখান থেকে তোমরা চাইলে 2ও নিতে পারো, 1.5ও নিতে পারো। তো আমি 1.5 নিলাম, সরি 1.5 নিবা। এখান থেকে 1.5 ইঞ্চি বেশি নিলাম, নেবার পর এভাবে করে দাগ টেনে এটাকে যেমন যেমন আছে তেমন তেমন ড্রয়িং করে নেব। তো আমার এই কাপড়টা দরকার নাই, সাইডে রেখে নিব। তারপরে এখান থেকে গোলার লম্বা নিব, এখান থেকে গোলার লম্বা নিব 7, একটা 7-এ দাগ দিব আর একটা 5.5-এ, তার সরি 6-এ দাগ দিব। 5.5-এও দিতে পারো, তো আমি 6-এ দিচ্ছি। একটা 6-এ দাগ দিলাম। তারপরে এখান থেকে নিলাম 3, তারপরে একটা 8 দিব টাক্স পয়েন্ট, মানে পয়েন্টের মাপ, যেটা ব্রাকেট ব্লাউজে অনেক ইম্পর্টেন্ট হয়। পয়েন্টের মাপ দিলাম আমি 11-তে। তারপরে এখান থেকে যেহেতু এটা চেস্ট 35-এ, তো আমি 7.5-এ, মানে যত সাইজ থাকবে ওকে 10 দিয়ে ভাগ করবা, বেরিয়ে যাবে পয়েন্টের মাপ। আমি এখান থেকে 7.5 নিলাম, 7.5-কে অর্ধেক করে যাবে ওটাই রাখতে হবে। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চি উঠাবো, এখানেও 2 সুত কম 1 ইঞ্চি উঠাবো। তারপরে এটাকে এভাবে করে লাগিয়ে দিলাম। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা করতেই হবে, স্কিপ করা যাবে না। তো করলে পরে থেকে কাঁধের কাছে কুচকাবে। তো এখান থেকে নিলাম 2.5। তারপরে এটাকে এভাবে করে এটার সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে এটাকে
লাগিয়ে দিলাম। লাগানোর পর এখান থেকে 4 ইঞ্চি নিলাম, লম্বা 4 নিলাম। তারপরে এখান থেকে যাবে যাবে এটা শরীর দাগ টেনে নিবা। এটা এখান থেকে নিব 1.5, তারপরে 2 ইঞ্চির মতো রাখবো, 2 ইঞ্চির মতো রাখবো এটাকে এভাবে। তারপরে এখানে এই মিডিলের সঙ্গে এই মিডিল, আর এখানে 1/2 ইঞ্চি। তো আমার খাপ পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে একটা এখান থেকে ছুঁয়ে দাগ দিলাম, আর ছুঁয়ে দাগ দিয়ে এভাবে একটু তিরছা করে দাগ টেনে নেব। এটা স্ট্রেট করে দিব, যেহেতু এটা খাপের মাপ হলো। যদি বুঝতে অসুবিধা তারপরে এই বেল পার্টটা কাটবো। তো বেল পার্ট কাটার আমি সবচাইতে সহজভাবে দেখাচ্ছি। এখানে একটা টেনে নিবা স্ট্রেট লাইন, যদি তোমার কাছে থাকে, সলিড তো কোনো ব্যাপার না। স্ট্রেট লাইন টেনে নিলাম, টানার পর এই যে পিছন পার্টটা আছে দেখতেই পাচ্ছ, একে জাস্ট এভাবে করে নিয়ে নিলাম। এটুকুই লাগবে, পিছন পার্ট যত হবে ওটাই বসাতে হবে সামনে। তারপরে এখান থেকে তুমি যত নিতে পারো। আমি এখান থেকে নিলাম 5, আর সামন পার্টে নিব 5.5। তারপরে শরীর দাগ টেনে নিলাম। এটাকে এখানে আমি যা করব এটা করব। এখানে 1/2 ইঞ্চি বেশি নিলাম, আর জাস্ট এটাকে সলিডভাবে কেটে নিলাম। এটা হবে বেল পার্ট। একে ছুটিয়ে দিলাম। তারপরে কাটবো হাতা। এখান থেকে হাতা কাস্টমার বেশি লম্বা চাইনি, ওটার জন্য আমি হাতা লম্বা নিলাম। টোটাল নিলাম 10, এখানে নিব 6.5। এখানে নিলাম, যেহেতু আমার ধরতে গেলে 34 সাইজের, তো এখানে নিলাম। টোটাল কত আসছে? টোটাল আমার 8.5 চলে আসছে। একটু আর বাড়িয়ে নিলাম 2 সুত। যত বডি থাকবে অতই নিবা, তো হাতা অতই বেরিয়ে যাবে। তো এখান থেকে নিলাম 7 ডাউন করব 3-এ, জুতো আর ছাপে। তারপরে এভাবে করে হাতা বেরিয়ে গেল। এভাবে মেন কাপড়ে রেখে আর আস্তরগুলোকে ভালোভাবে বিছিয়ে মেন কাপড়ে রেখে কেটে দিতে হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ। আর একবার অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খাপের ব্লাউজ হয়, খুবই সুন্দর। আমি কাস্টমারকে অবশ্যই একবার পরিয়ে দেখাবো, না তো তারপরে বুঝতে পারবা কত সুন্দর খাপগুলো। থ্যাংক ইউ।